ফিজিক্সের গতি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ম্যাক্সিমাম টাইম আসে এই জাতীয় প্রশ্নটা। তো এই জাতীয় একটা কি দুইটা সৃজনশীল আমরা যদি করি তাহলে দেখা গেছে যে এই জাতীয় আমরা আর বেশি করা লাগবে না, আমরা একটা দুইটা ভালোভাবে শিখলে আমরা এই জাতীয় সকল সৃজনশীল আমরা কমপ্লিট করতে পারবো। তো আমি প্রশ্নটা নিয়েছি ঢাকা বোর্ড 2016 থেকে। হ্যাঁ, প্রশ্নটা নিয়েছি ঢাকা বোর্ড 2016 থেকে। তো এখানে আমি ক আর খ বাদ রাখছি। গ আর গতে বলছে যে প্রথম 32 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। আর তারপর ঘ নাম্বারে বলছে বেগ আর সময়ের একটা লেখচিত্র, একটা গ্রাফ চিত্র অঙ্কন করতে বলছে। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা আমাদের এই শকটার ভিতরে সব খেলা, ঠিক আছে? তো শকটা আমাদের আগে বুঝতে হবে। তখন গাড়িটি যখন সময় ছিল 0 সেকেন্ড, তার বেগ ছিল 0, মানে সে গাড়িটা স্থির ছিল। যখন সময় হলো 8 সেকেন্ড, তার বেগ হইল 4, ঠিক আছে? যখন 16 সেকেন্ড হইলো তার বেগ হয়ে গেল 8, মানে তখন বেগ বৃদ্ধি পেয়েছে। যখন সময় 24 সেকেন্ড হলো তার বেগ 8ই, মানে তার বেগ 8ই রয়ে গেল। 32 সেকেন্ড যখন তার বেগ তখনও 8। যখন 40 সেকেন্ড হলো তার বেগ কমে গেল, তখন হয়ে গেল 4। যখন 48 সেকেন্ড তার বেগ একেবারে শূন্যতে চলে আসলো, মানে গাড়িটা আবার থেমে গেল। অর্থাৎ এখানে ঘটনাটা ঘটছে কি, এই বেগ যখন 0 থেকে এই 8 এই অংশটুকু, এখানে কিন্তু ক্রমান্বয়ে তার বেগ বৃদ্ধি পাইছে। তার মানে কি 0 4 8, মানে ক্রমাগত তার বেগ বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে, তা অবশ্যই মনে রাখতে হবে এখানে ত্বরণ আছে। আবার একটু লক্ষ্য করি, এখানে 8 8 8, মানে এই অংশটুকুতে কোনো বেগ বৃদ্ধি পায় না, মানে তার বেগ যে গতিতে ছিল সেই গতিতেই, মানে অর্থাৎ যে গতিতে গাড়িটা চলতেছিল সেই গতিতেই গাড়িটা চলতেছে, তার বেগ সমান, অর্থাৎ সমবেগ। আর এখান থেকে এখানে, মানে অর্থাৎ 16 থেকে 32 সেকেন্ডে ত্বরণ 0, যেহেতু সমবেগ, এখানে সমান বেগে চলতেছে, তো এখানে ত্বরণ 0, এটা একটা বেসিক মনে রাখতে হবে। পরবর্তীতে কি ঘটছে, এই 32 সেকেন্ড থেকে এই 48 সেকেন্ড পর্যন্ত গাড়িটির গতি ধীরে ধীরে নিচের দিকে নামছে, অর্থাৎ একদম নামতে নামতে গাড়িটি থেমেই গেছে। অর্থাৎ এই জায়গাটাও ত্বরণ বলা হবে না, এটাকে ত্বরণের এই আরেকটা পার্ট, সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ ত্বরণ মন্দন একই জিনিস, মন্দনটা হচ্ছে মাইনাসের দিক, অর্থাৎ গতি কমতে থাকলে, ক্রমান্বয়ে কমতে থাকলে সেটা হবে মন্দন, আর বাড়তে থাকলে সেটা হবে ত্বরণ। অর্থাৎ আমরা এখানে কয়েকটা পার্ট, একটা ত্বরণ আছে, ত্বরণ নাই, এবং এখানে মন্দন আছে, ঠিক আছে? তো আমাদের প্রথম গ নাম্বারে বলছে যে প্রথম এই 32 সেকেন্ডে 0 থেকে 32 সেকেন্ড পর্যন্ত এই গতিতে চলতে থাকলে তার গাড়িটা কত দ্রুত অতিক্রম করবে, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা পার্টে করতে হবে। তো পার্ট দুইটা কি হবে একটু খেয়াল করি। যাই হোক, তো বলছিলাম যে আমরা গ নাম্বারটা সমাধানকে করার ক্ষেত্রে কি 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 লক্ষ্য করব, যে এখানে কি কি ঘটনা ঘটছে, যে আমরা দেখলাম যে 0 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত ক্রমাগত বেগ বৃদ্ধি পাইছে, তো এখানে ত্বরণ আছে। তো 16 সেকেন্ড থেকে আবার 32 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে, এখানে কোনো ত্বরণ নাই, মানে তার গতির কোনো বেগের কোনো পরিবর্তন হয় নাই। তো আমাদের বলছে প্রথম 32 সেকেন্ড, তো এই পাশের আমার পার্টের আর দরকার নেই, ঠিক আছে? তো এখন আমাদের প্রথম 32 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের দুইটা পার্টে করতে হবে, যে অংশটুকু ত্বরণ আছে আর যে অংশটুকু ত্বরণ নাই। দুইটা অংশ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো প্রথম অংশে প্রথম অংশে কি, প্রথম অংশে হচ্ছে আদিবেগ। আদিবেগ আমরা জানি ইউ সমান কত, 0, ঠিক আছে? 0 মিটার সেকেন্ড ভার্স 1। তো প্রথম অংশে যে এখানে শেষ বেগ,
শেষ বেগ ভি। এখানে আমরা u1 u2 এই v1 দিই, কারণ পরে আরেকটা পার্ট আছে যেহেতু। তো প্রথম অংশে এই অংশটুকুতে অর্থাৎ 16 সেকেন্ড পর্যন্ত যে বেগ বৃদ্ধি পাইছে, তো এতটুকু নিয়ে আমরা কাজ করলে দেখা গেছে যে আদি বেগ u সমান 0 এবং শেষ বেগ হচ্ছে 8 সেকেন্ড পার্স 1। ওকে, ঠিক আছে। তো এই অংশটাকে ত্বরণ কতটুকু, আমি তো বলছি যে এখানে আমাদের ত্বরণ আছে, তো ত্বরণটা আমাদের বের করতে হবে। তো ত্বরণ বের করার আগে আমাদের দেখতে হবে যে এখানে সময় কতটুকু আছে। সময় t1 ইকুয়াল টু, এটা দেখি 16 থেকে 0 মাইনাস 16 সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের সময় হচ্ছে 16 সেকেন্ড। তো ত্বরণ এ সমান কত, আমরা ত্বরণের সূত্র জানি, যে আমি আগেই বলছিলাম যে ত্বরণের একটা সূত্র আমার পূর্বের ভিডিওতে ছিল। ত্বরণের সূত্র হচ্ছে v1 মাইনাস u1। আসলে মূলত সূত্র ছিল v মাইনাস u বাই টি, ঠিক আছে। যেহেতু আমরা এখানে যা ব্যবহার করছি সূত্রে তাই আসবে, এখানে 1 ব্যবহার করছি 1 আসবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, মান বসালে কি আসবে, এর মান হচ্ছে v1 এর মান হচ্ছে 8, u1 এর মান হচ্ছে 0, t এর মান হচ্ছে 16 সেকেন্ড, ঠিক আছে। তো মাইনাস করলে 8/16 সমান 1/2, আর এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এই যেখানে ত্বরণের একক 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তো এই অংশটাকে আমরা, আমাদের এখানে কি কি মান আছে, a এর মান আছে, t এর মান আছে, v1 এর মান আছে, u1 এর মান আছে। তো আমরা গতির যে সূত্রগুলো জানি, এখান থেকে আমরা দূরত্ব বের করে দুইটা সূত্র জানি। একটা হচ্ছে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, আর একটা হচ্ছে v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2as। এই দুইটা সূত্র। এখন দেখি এটা থেকেও s এর মান বের করা যাবে, এই সূত্র দিয়েও মান বের করা যাবে। তবে দেখতে হবে যে আমাদের প্রত্যেকটা উপাদানের মান আছে কিনা, ঠিক আছে। তো যদি প্রত্যেকটা উপাদানের মান থাকে তাহলে আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে আমি এই সূত্রটা নিয়ে কাজ করি, এখানে ডাইরেক্ট s এর মানটা আমরা পেয়ে যাব, যেহেতু দূরত্ব বের করতে বলছে। দূরত্ব আচ্ছা, আমি এটা একটু করি। আচ্ছা, এখন দিকে একটু দূরত্ব, আমরা জানি দূরত্ব এর সমান ut প্লাস হাফ at স্কয়ার, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তো আমি এখন উপরটা এপাশে করি, এপাশে চলে আসি, ঠিক আছে। তো s সমান u এর মান কত, সরি এখানে যেহেতু আমরা 1 ব্যবহার করছি সবগুলো 1 আসবে, t1 এতে দেওয়া দরকার নাই, চাইলেও দেওয়া যায় না দিলেও সমস্যা নেই। s মান u1 এর মান হচ্ছে 0, t এর মান হচ্ছে ইনটু 16 প্লাস হাফের হাফ, এর মান পাইছি 0.5, t এর মান পাইছি 16 স্কয়ার। তো এখন এটা যদি আমরা সমাধান করি, এটা 0 প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু এটাকে যদি 16 ইন্টু 16 এটা ক্যালকুলেশন করলে কত আসে, 16 ইন্টু 16 16 ইন্টু 16 গুণন করলে এখানে আসে আমাদের 256, ঠিক আছে। তো 0 বাদ, হাফ দিয়ে এখানে আমরা এটা যদি ভাগ করি তাহলে 256 অর্ধেক হচ্ছে 125, 128, 0.5 ইন্টু 128। আবার এটার যদি ভাগ করি, আবার 128 অর্ধেক হচ্ছে
60 60 120 64 মিটার, অর্থাৎ দূরত্বের একক মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এবারে যদি আমরা দ্বিতীয় পার্ট করি, ঠিক আছে, দ্বিতীয় অংশে কি আছে, এই অংশটুকু, ঠিক আছে। এই অংশটুকুতে আদিবেগ u2, ঠিক আছে। আদিবেগ u2 সমান 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ v2 সমান, এটাও গতি পরিবর্তন হয় না, মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। তো সময় t2 ইকুয়াল টু, এখানে 32 থেকে 16 সেকেন্ড বিয়োগ, 32 মাইনাস 16 সমান 16 সেকেন্ড, ঠিক আছে। বিয়োগ দিলে 16 সেকেন্ড আসে। আর ত্বরণ আমরা এটা বের করা লাগবে না, আমরা মুখস্থ জানি, যেহেতু এখানে সমবেগ এতটুকু সমবেগ, তো আমরা এখানে ত্বরণ 0, এখানে আমরা লিখতে পারি যেহেতু সমবেগ, অথবা চাইলে আমরা ওই প্রথম পার্টের মধ্যে সূত্র বসে আমরা বের করতে পারি, দেখবো যে এখানে শূন্যই আসে, ঠিক আছে। তো আমরা সূত্রটা ব্যবহার করি যে দূরত্ব s2, এটা s1, ঠিক আছে। আমাদের সূত্র s1 s2 ইজ ইকুয়াল টু, আমরা ওই দুইটা সূত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারবো, u2 ut প্লাস হাফ একটু t2 স্কয়ার, ঠিক আছে, হচ্ছে সূত্র। তো এখানে আমরা যদি u2 এর মান 8, t এর মান 16 প্লাস হাফ ইন্টু 0 ইন্টু 16, ঠিক আছে। তো এখন যদি আমরা করি, এটা ক্যালকুলেশন করি, এই পার্টটু যেহেতু একটা শূন্য গুণন অবস্থায় আছে, পুরোটাই শূন্য, আর এটা গুণন করলে 16 ইন্টু 8 6 ইন্টু 8 6 48 8 হাতে থাকে 4 আর 12 128, এটা প্লাস 0, এটা দেওয়া দরকার নেই, মিটার, ঠিক আছে। তো মোট দূরত্ব, এখন আমরা এতটুকু দূরত্ব কতটুকু পেয়েছি, আবার এতটুকু কত দূরত্ব অতিক্রম করছে সেটাও পাইছি, তাহলে মোট দূরত্ব ইকুয়াল টু s1 প্লাস s2, ঠিক আছে। তো এখানে 64 প্লাস 128 মিটার, যোগ করলে পাবো 8 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 3 6 3 9 192 মিটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো ঘ নাম্বারে কি বলছে, যে একটা লেখচিত্র অঙ্কন করতে বলছে, লেখচিত্র অঙ্কন করে আমাদের এটা একটু ব্যাখ্যা করে বলতে বলছে, ঠিক আছে। যেহেতু আমি এখানে বইয়ের ভাষায় বলতে পারবো না, আমি নিজের ভাষায় লিখলে ফুল নাম্বার, কিন্তু আমাদের চিত্রটা আগে সঠিকভাবে করতে হবে। তো আমাদের এটা কি হবে, সময় বনাম বেগ, ঠিক আছে। তো আমাদের সময় বনাম বেগের ক্ষেত্রে সবসময় আমাদের এরকম একটা সময় বনাম বেগ এরকম একটা আমাদের দেখা নিতে হবে। এটা হবে x অক্ষ, এটা হবে y অক্ষ, ঠিক আছে। তো আমরা এটাকে ও নাম দিলাম, এটাকে আমরা যে কোনো নাম দিতে পারি, ox y নাম দিলাম, ওকে। x অক্ষ বরাবর আমরা সব সময় সমান সময় নিব, সময়, ঠিক আছে। এখানে আমরা সেকেন্ডে যেহেতু আছে একক, সেকেন্ডে। এই অক্ষ বরাবর যেহেতু বেগ, তো আমরা বেগ নেব, ঠিক আছে। বেগ, এটা সেকেন্ড বাই 1, ঠিক আছে। তো এখন মানগুলো কিভাবে দেওয়া আছে,
আমরা সময়টা এখানে ই করি যে 0 থেকে শুরু হয়েছে, পরে আছে 8, পরে আছে 16, পরে আছে 24, পরে আছে 32, পরে আছে 40, পরে আছে 48। তো মানগুলো বসাই 0, 8, 16, 24, 0, 0, এর 0 তাগেই দেওয়া আছে, 0 দ্বিতীয়টায় 4, পরেরটায় 8, এতগুলো একে 0 আগেই তো ঠিক ছিল, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 ঠিকই তো আছে, 0, 8, 16, 24, 32, 40 আর হচ্ছে 48। ঠিক আছে, মানগুলো বসাইলাম। এবার একটু ব্যাগের দিকে, ব্যাগ কীভাবে দেওয়া আছে 0, ঠিক আছে, তারপরে 4, তারপরে 8, 8 8 যেহেতু একই রকম, তো এটা আমরা একটা দাগই কাটলাম, আর কাটা দরকার নাই। তারপরে 4, তারপরে 0, অর্থাৎ এটা আমাদের সর্বোচ্চ। তো এটা একটু যেহেতু আমি একটু বড় করে নিই, তাহলে দেখতে সুন্দর হবে। ঠিক আছে, 0, তারপরে 4, এটা হচ্ছে 8। ঠিক আছে, তো এখন দেখি আমরা রেখাগুলো কিভাবে টানবো। 0 সেকেন্ডে তার ব্যাক ছিল 0, ঠিক আছে, আমরা এইভাবে ফোটা দিব। 0 সেকেন্ডে ব্যাক ছিল 0, 8 সেকেন্ডে তার ব্যাক ছিল 4। ঠিক আছে, এভাবে আমরা চাইলে ডট 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 দিয়ে দিতে পারি। ঠিক আছে, 16 সেকেন্ডে ব্যাক ছিল 8, 16 সেকেন্ডে এই যে 8। ঠিক আছে, 16 সেকেন্ডে তার ব্যাক ছিল 8। ওকে, 24 সেকেন্ডে ব্যাক ছিল 8, 24 সেকেন্ডে ব্যাক ছিল 8। ঠিক আছে, ওকে, 32 সেকেন্ডে ব্যাক ছিল 8, 32 সেকেন্ডে এই বরাবর যেহেতু 8, 32 সেকেন্ডে ব্যাক ছিল 8। ওকে, ঠিক আছে, তারপরে 40 সেকেন্ডে ব্যাক নেমে গেছে 4-এ, 40 সেকেন্ডে এই যে 40 সেকেন্ডে ব্যাক নেমে গেছে 4-এ এখানে। ঠিক আছে, 48 সেকেন্ডে ব্যাক নেমে আসে আবার 0-তে, 48 সেকেন্ডে ব্যাক নেমে আসে 0-তে। তো এখন এটা যদি আমরা যোগ করি, এখানে যে চাই এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। ঠিক আছে, তো যেটা হাতে আছে এরকম ব্যাখ্যা হয়ে গেছে, স্কেল রাখলে এটা সোজা হবে। ঠিক আছে, তো আমাদের চিত্রটা কি হলো যে এই অংশটুকু সমতরণে 8 সেকেন্ড পর্যন্ত সমতরণে তার ব্যাক চলছে। পরবর্তীতে সেখানে আর ত্বরণ নাই, এ পর্যন্তটুকু সমবেগে চলছে। ঠিক আছে, অর্থাৎ 16 থেকে এই 32 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে চলছে। এরপরে কি হয়েছে, তার আবার বন্ধন চলে আসছে, অর্থাৎ তার গতি কমতেছে, ক্রমান্বয়ে কমতে কমতে একেবারে 0-তে নেমে আসছে। ঠিক আছে, তো এই কথাগুলোই যদি আমরা একটু সুন্দর করে লিখি নিজের ভাষায়, তাহলেই দেখা গেছে যে আমাদের ব্যাখ্যাটা হয়ে গেল। যে কি হলো, আমরা একটু ব্যাখ্যাটা করি যে গাড়িটি এভাবে লিখবো যে আমরা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগগুলোকে নেই, যে এখানে সময়গুলোকে সেকেন্ড এককে 8, 16, 32 এভাবে বিভিন্ন ক্রমান্বয়ে চিহ্নিত করি। আর ওয়াই অক্ষ বরাবর ব্যাগকে আমরা তাদের মান অনুযায়ী মার্কিং করি। ঠিক আছে, দ্বিতীয়ত পরবর্তীতে আমরা বিন্দুগুলো বসাই, অর্থাৎ 8 সেকেন্ডে সে এই তার ব্যাক ছিল এটা, 16 সেকেন্ডে ব্যাক ছিল এটা, ছিল এটা, মানে এই অংশটুকু আমরা সুন্দর করে ব্যাখ্যা করবো যে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সে ক্রমান্বয়ে তার ব্যাগের পরিবর্তন ঘটছে এবং সেখানে সে সমতরণে, এখানে আমরা এটাকে এ বি, এ বিন্দু এভাবে প্রকাশ করতে পারি, এটা সি। ঠিক আছে, ও এ বি এভাবে মার্কিং করে আমরা জ্যামিতির মতো প্রকাশ করতে পারি।
ঠিক আছে। তো মূল বিষয় হচ্ছে যে এটা বোঝার জিনিস, আমি ওরকম সুন্দর করে ব্যাখ্যা করতে পারলাম না, কারণ ইনস্ট্যান্টলি আমার বলতে দিতেছে, এখানে ভাবনা চিন্তার সময় নেই। ঠিক আছে। তো কি বললা যে এখান থেকে বস্তুটা সমতরণে, গাড়িটা সমতরণে এ বিন্দুতে পৌঁছালো, এ বিন্দুতে পৌঁছানোর পর সে সমবেগে বি বিন্দুতে পৌঁছালো। বি বিন্দুতে পৌঁছানোর পর 32 সেকেন্ডে বি বিন্দুতে পৌঁছানোর পর সে 48 সেকেন্ড পর্যন্ত তার গতি কমতে 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 একবার সি বিন্দুতে এসে গাড়িটি থেমে গেল। এটা হচ্ছে তার বেগের পরিবর্তনের ব্যাখ্যা।